কালকে বাড়ির সামনে দাঁড়ায় প্রায় তোমার বাবার কাছে ধরা খেয়ে গেছিলাম। আজকে তো আমি তোমার সাথে দেখা করেই ছাড়বো। আরে কি বলছিস? আমি তো তোর জন্য অপেক্ষা করছি, তাই না? আমি কি দাঁড়াবো? দাঁড়াবো না? চলে যাচ্ছে। কি বলছিস? দেখ ভাই, আমি তোর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, আর তুই যদি না আসিস তাহলে কিন্তু হবে না। তুই ফোন রাখ, আমি তোর জন্য অপেক্ষা করবো না। আপনি এখানে? আমি তো ভাবতেই পারিনি আপনার সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে। আপনি আমার সামনে দিয়ে একবার গেলেন, একবার আসলেন, তারপর আমাকে চোখে পড়েনি। ফোনে কথা বলছিলাম তো। তাই আমাকে খেয়াল করতে পারেননি, তাই তো? কালকে আমার বাসার সামনে দাঁড়িয়ে কি করছিলেন? এই মেয়েগুলো কেমন করে জানলো? আপনি সেটা কি করে জানলেন? আমি জানলাম কারণ আপনি যখন বাইক নিয়ে পালাতে ব্যস্ত ছিলেন তখন আমিও রিকশায় করে বাড়ি ফিরছিলাম। আপনি পালানোর ব্যস্ততাতে আমায় খেয়াল করতে পারেননি। কিছু মনে করবেন না যেন। হ্যাঁ, ওকে, কিছু মনে করলাম না। ঠিক আছে, আসি তাহলে। আসুন। ও এক্সকিউজ মি, আজকেও আপনার জিপারটা খোলা। এই কি ধরনের দুষ্টামি করেন? আসি। আসুন। ফাজলামি করে আলবে একটা। হ্যালো বন্ধু, কই তোরা? এই শোন তোরা। হোয়াট এ কোইন্সিডেন্স! আপনার সাথে আবারও কাকতালীয় ভাবে দেখা হয়ে গেল। তাহলেও তাই না? নিশ্চয়ই আপনার সাথে আমার কোনো একটা যোগসূত্র আছে। তা না হলে কি এরকম বারবার আমাদের মধ্যে দেখা হয়ে যায়? দেখেন, আপনাকে একটা কথা বল। হ্যাঁ অবশ্যই, একটা কেন, আপনি 1000টা কথা বলুন, কোনো সমস্যা নেই। আপনার প্রতিদিন এই কাকতালীয় দেখা হওয়ার ব্যাপারটা আপনি বন্ধ করুন। এসব আমার আর ভালো লাগছে না। আপনি নিজেকে যতটা স্মার্ট প্রমাণ করতে চাচ্ছেন সেটা হচ্ছে না। নেন, খান। আপনি খাবারগুলো খান, আমি আসি। আমার সাথে বসে একটু খেয়ে গেলেও তো পারতেন।